Hello students, welcome to জ্ঞানপীঠ classes. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো meanings and forms of nature. Meanings and forms and nature of mobility. অর্থাৎ সিসি10 এর আমাদের তো সবটা শেষ হয়ে গেছিল, আজকে আমরা মোবিলিটিটা শেষ করছি। তাহলে কোন জিনিসটা আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন থেকে করলাম না, সেটা হচ্ছে ইনস্টিটিউশনালাইজড প্র্যাকটিসেস। শুধু এই 4.2টা বাদে আমরা কিন্তু সবটাই শেষ করেছি। আরেকবার বলে দিই, মিনিংস, ফর্মস, কাস্ট, রেস, এথনিসিটি একসাথে করিয়েছিলাম, অর্থাৎ 1 and 3.1 একসাথে করিয়েছিলাম। তারপরে আমরা সেকেন্ড ক্লাসে করলাম হচ্ছে 2.1, 2.2, 2.3 একসাথে পুরোটা। তারপরের ক্লাসে আমরা 3.2 করেছিলাম এবং আজকে আমরা 4 বা 4.1টা করে আমাদের পুরো সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সিলেবাসটা শেষ করে দেবো। তাহলে শুরু করা যাক। সোশ্যাল মোবিলিটি। The concept of social mobility was coined by Petrim Sorokin. Okay. Defined by Petrim Sorokin, the importance of social mobility as a concept in sociology is quite obvious. বলছে যে সামাজিক সচলতা, এই সামাজিক সচলতাটার কিন্তু প্রভাব মানে সমাজতত্ত্বে থাকাটা স্বাভাবিক। তার কারণ কি? মোবিলিটি মানে কি? মোবিলিটি মানে হলো সচলতা। সচলতা কথাটা আমরা আগে কখনো শুনেছি? অবশ্যই শুনে থাকবো। তার কারণ আমরা সবসময় মোবাইল হাতে করে নিয়ে ঘুরছি। মোবাইল মানে চলমানশীল একটা বস্তু, ঠিক আছে? তো এই যে সচলতা মানে আমরা জানি যে মোবিলিটি। ওকে, সোশ্যাল মোবিলিটি কে ডিফাইন করলো? পিট্রিম সরোকিন। The importance of social mobility as a concept in sociology is quite obvious. যে সামাজিক সচলতার সমাজতত্ত্বে গুরুত্বটা খুবই স্বাভাবিক। Any change of position in society experienced by an individual or a group has its impact not only on the individual or the group but also in the society at large. অর্থাৎ কোনো একটা সমাজে কোনো একটা মানুষের যে অবস্থার পরিবর্তন, সেই মানুষটার জন্য তো ঠিকই, সেই মানুষটার জন্য অর্থাৎ ইন্ডিভিজুয়ালের জন্য, সেই গোষ্ঠীটার জন্য এবং সমাজের জন্য, তিনটের জন্যই খুবই ইম্প্যাক্টফুল। Along the line of hierarchy, whether one moves up or falls down signifies changes of social position, that is social mobility. অর্থাৎ কোনো একটা মানুষ সামাজিক যে স্তরবিন্যাস আছে সেখানে ওপরে উঠছে না নিচে নামছে, এই বিষয়ের দ্বারা তার যে অবস্থানটা নির্ধারিত হচ্ছে সেটাকে আমরা সোশ্যাল মোবিলিটি বলছি। ওকে, টাইম টেকেন টু এফেক্ট দ্য চেঞ্জ অফ সোশ্যাল পজিশন মে ভ্যারি ফ্রম সোসাইটি টু সোসাইটি। অর্থাৎ একটা মানুষের এই চলমানশীলতার জন্য কতটা সময় লাগছে সেটা সমাজ থেকে সমাজে কিন্তু আলাদা আলাদা হয়। দ্য ডাইমেনশন অফ সোশ্যাল মোবিলিটি আর মেনি। অর্থাৎ এই যে সামাজিক সচলতা, তার ডাইমেনশন আছে অনেকগুলো ডাইমেনশনেই আমরা এই জিনিসটাকে খুঁজে পাবো। It is quite obvious that a change of position may take place either along a horizontal axis or a vertical axis. অর্থাৎ একটা আনুভূমিক, একটা লম্বালম্বি, ঠিক আছে? এই যে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল, এইটাই আমাদেরকে স্থির করে দেয় যে কেউ, অর্থাৎ যেটা ভার্টিক্যাল সেটা আপওয়ার্ড ভার্টিক্যাল না ডাউনওয়ার্ড ভার্টিক্যাল, আর হরাইজন্টাল হলে তো বুঝতেই পারছো যে ভূমির একদম লেভেলে তার পরিবর্তন হচ্ছে। So the shift of social position can also be analytically understood in terms of two basic: horizontal mobility and vertical mobility. অর্থাৎ এক, তার পরিবর্তন কিভাবে হচ্ছে, এই ভার্টিক্যাল ওয়েতে হচ্ছে না হরাইজন্টাল ওয়েতে হচ্ছে, এইভাবে আমরা সাধারণত কোনো কিছুর চলমানশীলতার পরবর্তী ক্ষেত্রে তার অবস্থান নির্ধারিত করতে পারি। ওকে, নাও সোশ্যাল মোবিলিটি। Horizontal social mobility means movement by individuals or groups of one position to another. এটা মনে হয় অফ হবে। ওকে, না সরি, from এটা from হবে। From one position to another in society which does not involve a shift into a higher or lower stratum. অর্থাৎ অনুভূমিক যেটা, এই যে সরি আমার আঁকাটা অনুভূমিক হলো না, উঁচু নিচু হয়ে গেল। অর্থাৎ একই লেভেলে যখন তার চলমানশীলতা হচ্ছে তখন সেটাকে হরাইজন্টাল বলছে, যে না উপরে না নিচে। According to Sorokin, horizontal social mobility means the transition of an individual social object from one social group to another situated in the same level. অর্থাৎ তুমি ব্যাংকের ক্লার্ক ছিলে, তুমি স্কুলের ক্লার্ক হিসেবে নিযুক্ত হলে, ঠিক আছে? তার মানে একই, জাস্ট লেভেলটা চেঞ্জ হলো। Since horizontal mobility does not involve a major movement up or down the hierarchical ladder, the horizontal dimension of social mobility cannot throw much light on the nature of stratification present in any society. যেই কারণে হরাইজন্টাল মোবিলিটিতে কোনো যেহেতু আপ বা ডাউন থাকে না, তাই এটার দ্বারা সমাজের কোনো রকম এই
চলমানশীলতার যে নির্দেশক সেটা কিন্তু সেই হিসাবে বোঝা যায় না, কারণ দেখো লেভেলটা যেহেতু সেম। Anthony Giddens prefers to define horizontal mobility as lateral mobility involving geographical movement. এই এক্সাম্পলটা আমি অবশ্যই দিতে চাইবো, অর্থাৎ তুমি শহরের থাকতে তুমি গ্রামে গেলে বা গ্রামে থাকতে শহরে গেলে, অর্থাৎ একই পজিশনে এক জায়গা থেকে আরেক জায়গা তোমার বদলি হলো। এই যে বদলিটা এইটাকে কিন্তু উনি জিওগ্রাফিক্যাল এই কারণে ল্যাটারাল বলে দাবি করছেন। মুভমেন্ট বিটুইন নেবারহুডস, টাউনস অর রিজিয়নস, অর্থাৎ তোমার এক জায়গা থেকে আরেক জায়গা বাদলা হলো, বদলি হলো, যার ফলে তুমি একই লেভেলে রয়ে গেলে। দ্যাট ইজ অল অ্যাবাউট হরাইজন্টাল সোশ্যাল মোবিলিটি। ওকে, নেক্সট। নাও ভার্টিক্যাল বলতে কি বোঝাচ্ছে? ইন সোশিওলজিক্যাল লিটারেচার মোস্ট অ্যাটেনশন ইজ গিভেন টু ভার্টিক্যাল। কেন ভার্টিক্যালকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? কারণ ভার্টিক্যালের মধ্যে ওই আপওয়ার্ড ডাউনওয়ার্ড সেই গল্পটা থাকে। Simply put, an upward or downward change in the rank of an individual or group. Examples of vertical social mobility are for too many. অনেক আছে, যে কাউ প্রমোশন হচ্ছে, কাউ ডিমোশন হচ্ছে, a promotion or demotion, a change in income, marriage to a person of higher or lower status, a move to a better or worse neighborhood, all serve as example of vertical mobility. অর্থাৎ তোমার একটা খুবই ধনী পরিবারের মেয়ের সাথে বিয়ে হলো বা ধনী পরিবারের ছেলের সাথে বিয়ে হলো, সেটাও কিন্তু ভার্টিক্যাল সোশ্যাল মোবিলিটির মধ্যে পড়ছে। ওকে, গরিবটাও তাই, গরিবটাও ভার্টিক্যাল সোশ্যাল মোবিলিটি এবং ধনীটাও ভার্টিক্যাল সোশ্যাল মোবিলিটি। Essentially vertical mobility involves a movement which ensures enhancing or lowering of rank, অর্থাৎ র্যাঙ্ক আইদার বৃদ্ধি পাচ্ছে নাহলে কমছে। It is important to remember that some movements may be both horizontal and vertical at the same time. কিছু মুভমেন্ট আবার থাকে যে একই সাথে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুটোকেই কিন্তু এফেক্ট করে। ওকে, তো আমরা এটুকু বুঝতে পারলাম যে ভার্টিক্যাল মানে হচ্ছে যে এক র্যাঙ্ক থেকে আরেক র্যাঙ্কে যাওয়া। Classically, P. Sorokin defines vertical social mobility as the relations involved in a transition or an individual from one social stratum to another. According to the direction of the transition, there are two types of vertical social mobility: ascending and descending, or social climbing or social sinking, অর্থাৎ আমরা যেটাকে ডাউনওয়ার্ড এবং আপওয়ার্ড বলে জানি। Anthony Giddens referred to vertical mobility as movement up or down the socio-economic scale, অর্থাৎ দেখো এই পিট্রিম সরোকিন কিভাবে ব্যক্ত করলেন, তারপর পাচ্ছি গিডেন্স কিভাবে ব্যক্ত করলেন। গিডেন্স কিভাবে ব্যক্ত করছেন যে সোশিও ইকোনমিক স্কেলে যখন আমরা নিচু বা উঁচু স্তরে যাচ্ছি সেটা হচ্ছে ভার্টিক্যাল সোশ্যাল মোবিলিটি। According to him, those who gain in property, income, status are said to be upwardly mobile, while those who move in the opposite direction are downward. মানে উনি যেটাকে বলছেন অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং, সোশ্যাল ক্লাইম্বিং অর সোশ্যাল সিঙ্কিং, উনি সেটাকে বললেন যে ডাউনওয়ার্ডলি অর আপওয়ার্ডলি। ওকে, interestingly, Giddens comments that in modern society vertical and horizontal mobility are often combined. Interestingly, Giddens কি বলছেন যে মডার্ন সোসাইটিতে, আধুনিক সমাজে ভার্টিক্যাল আর হরাইজন্টাল কিন্তু মিলিয়ে মিশিয়ে থাকে। ঠিক আছে, যে কোনটা ভার্টিক্যাল কোনটা হরাইজন্টাল হয়তো অনেক সময় আমরা বুঝতে পারবো না, বা একসাথে মেলানো থাকে। অফেন ওয়ান ফর্ম অফ মোবিলিটি লিডস টু দ্য আদার, যে তোমার হলো ভার্টিক্যাল বাট সেটার ফলে হরাইজন্টালও হলো, আবার হলো হরাইজন্টাল তার ফলে আবার ভার্টিক্যালও হলো। আজব ধরনের কম্বিনেশন। For instance, one individual working in a company in one city might be promoted to higher position in a branch of the firm located in another town or even in a different country. আবার দেখো, for instance, on individual working in a company, এটা হয়তো হবে one individual working in a company, একটা ব্যক্তি একটা কোম্পানিতে কাজ করে একটা শহরে, তাকে প্রমোশন দেওয়া হলো, প্রমোশন দেওয়ার ফলে তার শহর চেঞ্জ হলো। অর্থাৎ আমরা কি জানি যে প্রমোশন চেঞ্জ হচ্ছে জিওগ্রাফিক্যাল। ঠিক আছে, জিওগ্রাফিক্যাল চেঞ্জ মানেই ও বলেছিল হরাইজন্টাল, কে বলেছিল? গিডেন্স বলেছিল। তাহলে এই যে জিওগ্রাফিক্যাল যে চেঞ্জেস হচ্ছে, কেন হচ্ছে? প্রমোশন হয়েছে তাই। তাহলে দেখো একদিকে আপওয়ার্ড ভার্টিক্যাল মোবিলিটি হলো প্লাস হরাইজন্টাল হলো। এই কারণেই গিডেন্স বলেন যে দুটো অনেক সময় একসাথেই হয় সোসাইটিতে। আশা করি ক্লিয়ার হয়ে গেল ভার্টিক্যালটা। এইবার যেটা আমার পয়েন্টগুলো পড়বো সেটা হচ্ছে যে ডাইমেনশনস অ্যান্ড ইমপ্লিকেশনস অফ মোবিলিটি। ওকে, ইন্ট্রাজেনারেশনাল অ্যান্ড ইন্টারজেনারেশনাল, খুবই সহজ সরল বিষয়। ইন অর্ডার টু অপারেশনালাইজ দ্য কনসেপ্ট of social mobility and to study its various forms, we need to discuss the various dimensions of the concept. Subsequently, these dimensions are all linked with the basic character of any society. In this section, we identify the important. অর্থাৎ এখানে আসছে there are two ways of studying social mobility. Social mobility কে দুই ভাবে পড়তে পারি। Either one can study individuals' own careers, how far they move up or down the social scale in the course of their working lives. This is usually called intragenerational. অর্থাৎ intragenerational মানে কি বলছে?
আইদার ওয়ান ক্যান স্টাডি ইন্ডিভিজুয়ালস ওন ক্যারিয়ার, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি সে নিজের জীবনে কতটা ওপরে বা নিচেতে যাচ্ছে সেইটা যে স্টাডি করছে সেটাকে বলছে কি ইন্ট্রা জেনারেশনাল। ওকে, alternatively one can analyze how far children enter the same type of occupations as their parent or grandparents, mobility across the generation, অর্থাৎ mobility across the generation intergenerational, আর মোবিলিটি ইন আ ইন্ডিভিজুয়ালস লাইফ দ্যাট ইজ ইন্ট্রাজেনারেশনাল, অর্থাৎ ইন্টার আর ইন্টারটা বোঝা হয়ে গেল, অর্থাৎ সোজা হিসাবে বাবা ছিল মুচি, ছেলে হলো ব্যাংকের পিয়ন, ছেলে হলো ব্যাংকের ম্যানেজার, তার মানে এটা কি জেনারেশনটা দেখো জেনারেশন ওয়াইজ এটা হয়ে গেল ইন্টারজেনারেশনাল। ওকে, ইন আদার ওয়ার্ডস আবার ছেলে ছিল প্রথম জীবনে মুচি, পরবর্তী জীবনে ছেলে হলো ব্যাংকের ম্যানেজার, অর্থাৎ তার এটা হয়ে গেল ইন্ট্রাজেনারেশনাল। ইন আদার ওয়ার্ডস, স্টাডি ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ চেঞ্জেস ওভার দ্য লাইফ স্প্যান অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ আ কেস অফ intragenerational mobility study if the study is undertaken from the standpoint of changes within family over two or more generation, অর্থাৎ দুটো বা তিনটে জেনারেশন বা ফ্যামিলিকে মাথায় রেখে আমি যখন স্টাডি করছি তখন সেটা কিন্তু আমার হয়ে যাচ্ছে ইন্টারজেনারেশনাল, একদম সোজা। ইট উড বি আ কেস অফ ইন্টারজেনারেশনাল মোবিলিটি স্টাডি। ইন্ট্রাজেনারেশনাল মোবিলিটি ইজ অলসো কল্ড দ্য পপুলারলি অ্যাজ ক্যারিয়ার মোবিলিটি। ক্যারিয়ার মোবিলিটি কেন? তোমার জীবন তোমার ক্যারিয়ার সেই অনুযায়ী তোমার আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড বা হরাইজন্টাল মোবিলিটি হচ্ছে। টু ফাইন্ড আউট অ্যাবাউট ক্যারিয়ার মোবিলিটি পিপল আর আস্কড টু আইডেন্টিফাই দ্য জবস দে হেল্ড অ্যাট ভেরিয়াস পয়েন্টস ইন দেয়ার লাইফস। Studying the American occupational structure, Blau and Duncan have found that a person's chances of moving up the occupational ladder are strongly influenced by amount of education, অর্থাৎ কোনো মানুষ কতটা উপরে যেতে পারবে সেটা ডিপেন্ড করছে তার শিক্ষার হারের ওপর। আশা করি তোমরা ফার্স্ট পয়েন্ট পেলে। এই যে তার মানে পরবর্তী ক্ষেত্রে তোমার নিজের লেখায় উল্লেখ করতে পারবে যে হাউ মোবিলিটি ইজ রিলেটেড টু এডুকেশন, সেখানে অন্য কেউ এটা জানবে না, বাট তোমরা জানবে যে according to American occupational structure, Blau and Duncan has discussed about the significance of education in social mobility. ওকে, এই কারণে ইংলিশটা পড়াটা বোঝাটা খুব জরুরি। নেক্সট, দ্য নেচার অফ দ্য পার্সনস ফার্স্ট জব, যে প্রথম কাজটা কেমন ছিল যেই কারণে সে সেটা ছেড়ে দিয়েছিল। ঠিক আছে, কারণ প্রথম কাজটা যদি ভালো না হয়, মন মতো না হয়, এক্সপ্লয়েটেড হয়, তাহলে তখনই চান্স থাকে যে আমরা সেটা থেকে আরো ভালো যাবো, আরো ভালো যাবো। তোমরা হয়তো এখন অনেক জবে রয়েছো, পরবর্তী ক্ষেত্রে তোমরা চেষ্টা করছো আরো ভালো জবে যাওয়ার। কেন? কারণ ফার্স্ট জবটার যে তোমার ধরন প্রকৃতি তার উপর ডিপেন্ড করছে। থার্ড, ফাদার্স অকুপেশন। ফাদার্স অকুপেশন মানে কি? যে বাবা যেই অকুপেশনের ছিল সেইটা ছেড়ে তুমি অন্য একটা অকুপেশনে যেতে চাইছো। অর্থাৎ বেসিক্যালি ব্লাউ অ্যান্ড ডানকানের মতে এই তিনটে বিষয় সাধারণত নির্ভর করে এবং সেটা খুব সুন্দর করে তারা একটা একটা ট্রি বলতে পারি না, এটা একটা চার্ট বলতে পারি, তার মধ্যে কিন্তু দিয়েছে একটা বক্সের দ্বারা তারা সেটা মেনশন করেছে। ফাদার্স এডুকেশন, ফাদার্স অকুপেশন, father's occupation, son's education, son's first occupation, son's present occupation। খুব সুন্দর করে দিয়েছে, অবশ্যই টুকে দেবে। ইন দ্য ইলাস্ট্রেশন, আরো সুন্দর লিখতে পারলে আরো সুন্দর তোমরা এরকম বক্স বানাবে যদি তোমরা এর থেকে ভালো সুন্দর বক্স বানাতে পারো। ইন দ্য ইলাস্ট্রেশন, দ্য ডিরেকশন অফ দ্য ইনফ্লুয়েন্স ইজ শোন বাই দ্য অ্যারোজ and the importance of the influence is indicated by increasing the number of lines constructing the arrow. Less obvious factors also play a part in occupational attainment. Less obvious factor, যেটা কিনা obvious factor নয় সেরকম জিনিসও কিন্তু অকুপেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। Small families can give each child more resources, attention and encouragement। যে পরিবারটা খুব ছোট, তার ফলে কি হয় যে ইন্ডিভিজুয়ালটা সে অনেক বেশি অ্যাটেনশন পায়, রিসোর্স পায়, এনকারেজমেন্ট পায়, তাই তার মোবিলিটি হওয়া, ভার্টিক্যাল মোবিলিটি, আপওয়ার্ড ভার্টিক্যাল মোবিলিটি হওয়ার চান্স খুব বেশি থাকে। দোজ হু পোস্টপোন ম্যারেজ আর মোর লাইকলি টু সাকসিড দ্যান দোজ হু ম্যারি আর্লি। যাদের ধরো বিয়ে আগে আগে হয়ে গেছে তাদের থেকে যাদের বিয়ে পরে হবে তাদের জীবনের যে সফলতা সেটা কিন্তু বেশি আসার চান্স থাকে। এটা স্টাডি বলছে, এটা কিন্তু আমি বলছি না। ওকে, those who marry early, willingness to postpone marriage may be sign of an underlying personality trait। মানে এটার এক্সেপশনও অবশ্যই আছে, যারা আগে আগে বিয়ে হয়ে গেছে তারা প্লিজ মন খারাপ করো না। The study of career mobility or intragenerational mobility, which deals with the changes during a person's working life, covers a rather short period and does not throw much light on how class is inherited। আবার পড়ি, দ্য স্টাডি অফ ক্যারিয়ার মোবিলিটি, অর্থাৎ যেটা তোমার সেই ব্যক্তিটার পড়া হচ্ছে, or intragenerational, which deals with the changes during a person's working life, covers a rather short period and does not throw much light on how class is inherited। আচ্ছা, মানে কোনো একটা ইন্ডিভিজুয়ালের লাইফ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু খুব ভালো করে যে মোবিলিটিটা স্টাডি করা যাবে তা নয়। ওকে, অর্থাৎ তার ক্লাসটা খুব সুন্দরভাবে সেখানে বোঝা যায় না। অলসো সাচ এ স্টাডি থ্রোজ লেস লাইট অন দ্য নেচার অফ দ্য সোসাইটি অ্যাজ সাচ, অর্থাৎ তার মোবিলিটি, মানে একটা ইন্ডিভিজুয়ালকে যদি স্টাডি করি তাহলে আমরা তার মোবিলিটি
ক্লাস, তার ক্লাস কি বা সোসাইটির ধরন কি, এগুলো বোঝা একটু সমস্যার হয় শুধু শুধু সেহেতু আমরা তার জীবনটাই স্টাডি করছি। ওকে, টু জাজ দ্য এক্সটেন্ট টু হুইচ আ সোসাইটি ইজ ওপেন অর ক্লোজ, অর্থাৎ পুরো সমাজটাকে বোঝার জন্য সমাজটা মুক্ত না বদ্ধ, মুক্ত বা বদ্ধ মানে কি, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ওপেন অ্যান্ড ক্লোজ সোসাইটি। ওপেন সোসাইটি মানে যেখানে তোমাকে সুযোগ দেবে টই টই টই, এই তিনটে সুযোগ থাকবে, অর্থাৎ আপওয়ার্ড ভার্টিক্যাল মোবিলিটি, ডাউনওয়ার্ড ভার্টিক্যাল মোবিলিটি অর হরাইজন্টাল মোবিলিটি, এই সুযোগগুলো তুমি যেখানে পাবে। হরাইজন্টালটা দুই জায়গাতেই থাকে, সেটা ওপেন। ক্লোজডে শুধুমাত্র হরাইজন্টাল মোবিলিটিরই চান্স থাকে, এক জায়গা দিয়ে আরেক জায়গা, আরেক জায়গা দিয়ে আরেক জায়গা, কিন্তু এই আপওয়ার্ডের জায়গা থাকে না। ডাউনওয়ার্ডের আবার অনেক জায়গা থাকে, অর্থাৎ ওপেন তোমাকে সবসময় সুযোগ দেবে তোমার পোটেনশিয়ালিটি অনুযায়ী ওপরে যাওয়ার, ক্লোজড সোসাইটি তোমাকে সেই জায়গা দেবে না। অর্থাৎ কোনো একটা সমাজকে যদি বুঝতে হয় তাহলে পুরো জেনারেশন ওয়াইজ যে স্টাডিটা হয়, অর্থাৎ ইন্টারজেনারেশনাল স্টাডি, সেটার দ্বারা সেই সমাজটা ওপেন না ক্লোজ, সেই সমাজে ক্লাসটা কিভাবে নির্ধারণ হয়, এটা সবচেয়ে ভালো বোঝা যায়। ইট ইজ অলওয়েজ বেটার টু কম্পেয়ার দ্য পজিশনস অফ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন অ্যাট সিমিলার পয়েন্টস ইন দেয়ার ক্যারিয়ার অর অ্যাট সিমিলার এজেস, দ্যাট ইজ ইন্টারজেনারেশনাল মোবিলিটি স্টাডিজ আর মোর ফ্রুটফুল ইন সোশ্যালিটি রিসার্চ। যে তোমার বাবা এই সময় কোন জবটা করতো, তুমি এই সময় কোন জব করো, এটা যদি স্টাডি করা হয়, বা তোমার বাবার হচ্ছে জব কি ছিল আর তোমার এখন প্রেজেন্ট জব কি, এটা যদি স্টাডি করা হয় তাহলে সবচেয়ে ভালো সেই সমাজটাকে আমরা স্টাডি করতে পারি। আশা করি বোঝাতে পারলাম। ওকে, downward mobility. Anthony Giddens proposes that although downward mobility is less common, okay, than upward mobility, it is still a widespread phenomenon. According to his findings, over 20% of men in the UK are downwardly mobile intergenerationally, although most of his movement is short range. বোঝো, এখানে কিন্তু তোমাদের ইউকের এক্সাম্পল দিয়েছে, তো তোমাদের কাছে অনেক চান্স আছে ভারতবর্ষটাকে নিয়ে ভাবা যে ভারতবর্ষে ডাউনওয়ার্ড মোবিলিটি কি হয় কি হয় না, হলে কোন কোন জায়গায় হয়, এগুলো তোমাদের উপর ছাড়লাম। ডাউনওয়ার্ড intergenerational mobility is also common. This trend is most often linked up with psychological problems and anxieties, where individuals fail to sustain the lifestyles to which they have become accustomed. Redundancy can also be the cause of the downward mobility. Middle-aged men who lose their jobs, for example, find it hard to gain new employment at all, or can only obtain work at a lower level of income than before. অনেকগুলো কারণ, এমন একটা জবে তুমি ঢুকেছিলে যে এই জায়গায় যে স্ট্যাটাসটা মেনটেন করতে হচ্ছে সেটা তুমি পারছো না, তাই ডাউনওয়ার্ড। মিডল এজে তুমি তোমার জব হারালে, তাই এমন কোনো জব পাচ্ছ না যেটা কিনা তোমার স্ট্যাটাস বা তোমার ক্লাসকে স্যুট করে, সেই কারণে ডাউনওয়ার্ড। তো এইরকম সাধারণত কারণগুলোর ফলেই ডাউনওয়ার্ড মোবিলিটি দেখা যায়। In terms of intragenerational mobility, at any rate, many of the downwardly mobile are women. It is so, as many women abandon their promising careers on the birth of a child after spending some years bringing up a family. Such women return to the paid workforce at a later date, often at a lower level that at which they left. মানে কোনো একটি মহিলা ধরো ব্যাংকের প্রিপারেশন নিচ্ছিল এবং সে ব্যাংকে জব করতো কি, সে ব্যাংকে হচ্ছে পিও পেলো, ঠিক আছে, ব্যাংকের পিও পেয়েছিল, কিন্তু তাকে হচ্ছে জব ছাড়তে হলো। কেন জব ছাড়তে হলো? তার বিয়ে হলো, তার বাচ্চা হলো, বাচ্চাকে সামলাতে হলো, সেই কারণে তার পিওর জবটা ছাড়তে হলো। এখন সে কি জব করে? এখন হয়তো সে সেই ব্যাংকেই ব্যাক অফিস জব করে, ঠিক আছে, যে ব্যাক অফিস জবগুলো হয় সেগুলো আশা করি তোমরা জানো, সেই জব করে। অর্থাৎ এই ডাউনওয়ার্ড মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কিন্তু দেখা যায়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, মানে ভারতীয় সমাজের পরিপ্রেক্ষিতে অন্তত, যে মহিলাদের সাধারণত বিয়ের পর বা সন্তান প্রসবের পর তাদের যে মোবিলিটিগুলো হয় সেখানে সবচেয়ে ডাউনওয়ার্ড মোবিলিটি বেশি দেখা যায়, কারণ সে তার একটা প্রমিসিং ক্যারিয়ার ছেড়ে দেয় শুধুমাত্র তার পরিবার, সন্তান ইত্যাদির জন্যই। Upward mobility, acquiring wealth and property is the major means of moving up in modern society. অর্থাৎ আধুনিক জীবনে আপওয়ার্ডের কারণ কি কি হয়? একমাত্র যে তুমি অনেক অনেক সম্পত্তি অ্যাকোয়ার করলে, এই দুটোই সাধারণত কারণ হয়। বাট আদার চ্যানেলস আর অলসো দেয়ার, অন্যান্য চ্যানেলস থাকে। শুধুমাত্র ওয়েলথ আর প্রপার্টির দ্বারাই যে তোমার আপওয়ার্ড মোবিলিটি হবে তা কিন্তু সবসময় নয়। এন্টারিং অ্যান অকুপেশন উইথ অনার, যে তুমি একটা জাজের পোস্ট পেলে, মানে তুমি জাজ, রিসিভিং আ ডক্টরেট ডিগ্রি, তুমি পিএইচডি করলে, আর ম্যারিং ইনটু অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, তোমার একটা দারুণ অ্যারিস্টোক্রেট পরিবারের সাথে বিয়ে হলো, আর ফিউচার সাচ চ্যানেল, যে এইগুলোর দ্বারাও আপওয়ার্ড মোবিলিটি হয়। Popularly, it is being held that the family serves as that social unit through which an individual is placed into the class structure of a society. Through the family, the child can inherit property, occupation, education opportunity, lifestyle, family connections, even titles and legal privileges. খুব ইম্পর্টেন্ট পয়েন্ট।
ফ্যামিলি হলো এমন একটা জায়গা যে ইন্ডিভিজুয়ালকে সুযোগ দেয় যে তার মোবিলিটিটা কত ভালো হবে, কারণ ফ্যামিলির প্রপার্টি, ফ্যামিলির অকুপেশন, ফ্যামিলি এডুকেশন অপরচুনিটি, ফ্যামিলির লাইফস্টাইল, ফ্যামিলির কানেকশন, দারুণভাবে এটা বক্সে দেখানো যায়। ওকে, ইভেন টাইটেলস অ্যান্ড লিগাল প্রিভিলেজেস, এইগুলোই তো আমাদের সেই সুযোগ করে দেয় আধুনিক সমাজে যে আমরা মোবিলিটিতে কতটা উপরে যাব বা নিচে থাকবো। নন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিজ, অর্থাৎ কোন সমাজের কথা বলছে, যে নন ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ আগের যে সমাজটা ছিল, দিস মে কনস্টিটিউট দ্য মেজর প্রসেস ফর লোকেটিং ইন্ডিভিজুয়ালস ইন দ্য সোশ্যাল স্ট্রাকচার। These may constitute the major process for locating individuals in the social structure. In individual societies, inheritance processes do not guarantee transmission of social status by kinship to the same extent, but such societies still do not eliminate inheritance as a significant process. Important here to note that imitations of higher class lifestyles and behavior, at times crude or otherwise, have also served as useful means to upward mobility in traditional as well as modern society. অর্থাৎ খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট পেলাম। আগের সমাজে যেই সমস্ত জিনিসগুলো মোবিলিটির সিম্বল হিসাবে ব্যবহৃত হতো, এখনের সমাজেও ঠিক তাই। কিন্তু এখনের সমাজে যেটা এসেছে সেটা হচ্ছে যে কোনো একটা হায়ার লাইফস্টাইল, হায়ার ক্লাসের লাইফস্টাইলকে যে ইমিটেশন করা, এই ইমিটেশন থেকে তোমাদের যে পয়েন্টটা আসবে সেই পয়েন্টটার নাম হলো সংস্কৃতাইজেশন। ওকে, কি কোথায় পড়বো? কাস্টে পড়বো। তো এই ইমিটেশনের ফলেও কিন্তু অনেক সময় নিজেদের মোবিলিটি সোসাইটিতে নিজেদের ক্লাস হাই করা যায়। ফর এক্সাম্পল, সংস্কৃতাইজেশনের অনুযায়ী ফেসবুকাইজেশন। হোয়াট ইজ ফেসবুকাইজেশন? এরকম কোনো তত্ত্ব নেই, আমি সাধারণত এই তত্ত্বটা দিয়ে থাকি, মানে এই টার্মটা ইউজ করি, যে ফেসবুকে আমরা যেটা করি নিজেদের স্ট্যাটাসটা হাই দেখানোর চেষ্টা করি। কিভাবে? কোনো একটা গিটার বা কোনো একটা কুকুর, কোনো একটা বাইক, বা ট্রেকিং করছো, বা কোনো একটা দামি জিনিস খাচ্ছ, কোনো একটা দামি জায়গায় গিয়ে সেইখানে বসে বসে ছবি তুলছো। এর ফলে আমরা আমাদের ক্লাসটা যে কতটা উঁচু, স্ট্যাটাসটা যে কতটা উঁচু, সেটা দেখানোর চেষ্টা করি। কি করি? আপওয়ার্ড মোবিলিটির চেষ্টা করছি, যাতে আমার মোবিলিটিটা একটু হাই হয়। অর্থাৎ জবই একমাত্র ক্রাইটেরিয়া নেই, অন্য কোনো হায়ার লাইফস্টাইলকে ইমিটেট করে নিজের মোবিলিটি আপওয়ার্ড করা, এটাও কিন্তু এখনের সমাজের জন্য একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে,